সুধীগর ভক্তমণ্ডলী, আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী বৃন্দাবন ধাম দর্শনের তৃতীয় দিনে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী বৃন্দাবন ধামের যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে, সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে বর্তমানে আমরা অবস্থান করছি। আমার পিছনেই রয়েছে শ্যামকুণ্ড, ঠিক অপোজিটেই রয়েছে রাধাকুণ্ড। এটিকে সঙ্গম বলা হয়, শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের মাঝখানে এই সঙ্গম। সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। সুধীগর ভক্তমণ্ডলী, শ্রী বৃন্দাবন ধামের যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত শ্রদ্ধালুরা প্রতিদিন এসে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে স্নান করেন। তারই ধারাবাহিকতায় আমরাও ভগবানের কৃপা আশীর্বাদ এবং প্রেমভক্তি লাভ করার জন্য শ্রী বৃন্দাবন ধামের শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডতে এসে উপস্থিত হয়েছি। সমস্ত গৌর ভক্তমণ্ডলীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এদিকে আমাদের শুভম প্রভু এবং শুভম প্রভুর মাতা পিতা আমাদের রবীন্দ্র প্রভু, ওনারা সকলে স্নান ইতিমধ্যে সেরে ফেলেছেন এবং রাধা বিনোদ মন্দিরে ওনার প্রসাদ পেয়েছেন। প্রসাদ শেষে আমরা দ্বিতীয় গন্তব্যস্থল শ্রী বৃন্দাবন ধামের যে গিরি গোবর্ধন রয়েছে সেখানে আমরা দর্শনের জন্য শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন শেষে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি মানসী গঙ্গা। এই মানসী গঙ্গার নীলাতে বেশ কিছু বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বতাসুরকে বধ করেছিলেন তখন তার সখারা বললেন ভগবান শ্রীকৃষ্ণকে পবিত্র হওয়ার জন্য গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। তখন ভগবান মনে মনে ধ্যান করে এই গঙ্গাকে এখানে আহ্বান করলেন, যার নাম হচ্ছে মানসী গঙ্গা। আরেক বেশ কিছু শাস্ত্রে ঘটনা উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা যশোদা মায়া এবং নন্দ মহারাজ যখন গঙ্গার মাহাত্ম্য শোনার পর গঙ্গায় স্নান করার অভিলাষ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ যশোদামা এবং নন্দ মহারাজের জন্য এই গঙ্গাকে আহ্বান করেছিলেন তার মন থেকে। শ্রী বৃন্দাবন ধামের গিরি গোবর্ধনের পাশেই এই মানসী গঙ্গা এবং নৌকা বিহারের যে নীলা, সেই নীলাও অনুষ্ঠিত হয়েছে এই মানসী গঙ্গায়। সেই অপাকৃত স্থান ভগবান শ্রীকৃষ্ণের নীলাস্থলী মানসী গঙ্গা আপনারা দর্শন করুন। অবশ্যই বৃন্দাবনে আসলে গিরি গোবর্ধনের পাশে এই মানসী গঙ্গা আপনারা দর্শন করবেন এবং স্নান করবেন। এই মানসী গঙ্গায় স্নান করলে কৃষ্ণ প্রেমভক্তি উদয় হয় এবং যে গঙ্গা নদী সেটাতে স্নান করলে মানুষের পাপ বিনষ্ট হয়। আপনারা অবশ্যই এই মানসী গঙ্গায় স্নান করে কৃষ্ণ প্রেমভক্তি শ্রী বৃন্দাবন থেকে লাভ করে যাবেন।